আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, পর্দার আড়ালের মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, এমন একটি খতমের কথা আপনাদেরকে আমি বলবো, বলে আপনাদেরকে খতমটি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করব যে এই খতম আমাদের জন্য কি উপকারী হতে পারে। আমাদের দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে এই খতমটি বহু পরিচিত একটি খতম, যেই খতমটি আমাদের মাঝে বহুতের নানান পেরেশানি, আমাদের বহুত বেমার আজার, আমাদের বহুত সমস্যা সমাধান করার জন্য আমাদের মুসলিম সমাজে বহুত মানুষে ওই খতমটি পড়ে থাকে। এই খতমটির বহুত ফজিলত, খতমটি পড়ার নিয়ম কিভাবে পড়তে হয়, কোন সময় পড়তে লাগে, কয়জনে পড়তে হয়, আমি সুন্দরভাবে বলবো। আপনারা সবাই চেষ্টা করলে ওই খতমটি পড়তে পারবেন। আপনারা যারা আম মানুষ আছেন, পড়তে পারেন না, পড়তে জানেন না, তারাও যদি শিখে নেন তে পড়তে পারবেন। আর যাদের আরবি পড়া নেই, বাংলা পড়া আছে, এখানে বাংলাটা দেওয়া থাকবে, আপনারা ওদেরকে পড়তে পারবেন আশা করি। তো এই খতমটি আমরা যে কোনো মুকসুদের জন্য পড়তে পারি, যে কোনো হর রকম মুকসুদের জন্য আমরা পড়তে পারি, বা বেমার আজার হোক, বা আপনার মনের একটি আশা পুরা হওয়ার জন্য হোক, বা আপনার একজন বেমারি আছে, বেমারের জন্য হোক, আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তো বন্ধুগণ, আসেন আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতেছি কীভাবে খতমটি পড়তে হয়। ওই খতমটি বেশিরভাগ বৃহস্পতিবার দিন গত রাত্রে পড়ার বেশি ভালো, আরও একটি বার আছে সোমবারে পড়াটি বেশি ভালো। পড়তে পারেন 7 জন, 11 জন, 3 জনেও পড়তে পারবেন, অসুবিধা নেই। এখানে দেখুন লেখা দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এই খতম কিভাবে পড়তে হয়। তার আগে নিয়মকানুন কি, এখানে নিয়মকানুন আছে। খতমে শুরু করার পূর্বে পাক পবিত্র প্রথমে হয়ে মনে মনে তওবা করতে হবে। তওবা করে ধারাবাহিক যথা নিয়মে খতমের 7 জন লোক মিলে পড়া ভালো হয়। পাঠকালে কোনো কিছু পানাহার করবেন না। খতম পড়ার টাইমে কিছু খেতে পারবেন না। বহুতেই আমরা সাদা মুখে দিয়ে বাদে খতম পড়তে থাকি, কিন্তু আল্লাহর কালাম পড়তে থাকি, কিন্তু না, তা না করাটাই আমাদের পক্ষে উত্তম, আমাদের পক্ষে উত্তম। তারপর আপনি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে ওযু গোসল করে নিয়ে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর প্রথমত আপনি আস্তাগফার পড়ে নেবেন। প্রথমত আস্তাগফার কয়েকবার পড়ে নেবেন। এখানে দেওয়া আছে খতমে খাজেগান বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে বাংলা দিয়েও লেখা আছে, দেখেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এখানে আছে। কয়েকবার পড়ে নিলেন। তারপর সূরা ফাতিহা আপনি পড়ে নিলেন। সূরা ফাতিহা আপনি পড়ে নিলেন 11 বার। দুরূদ শরীফ পড়ে নিলেন 3 বার। সূরা আলাম নাশরাহ লাকা সদরাক 79 বার। সূরা ইখলাস 1000 বার। দুরূদ শরীফ 100 বার। স্ক্রিনশট করে নিয়ে আপনারা বুঝে দেখেন। তারপর এখানে আছে ফাসাহ ইল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতিন আবরার সাহলিল বিফাজলিকা ইয়া আজিজ। ওইটা একটি দোয়াই আবরার। ফাসাহ ইল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতিন আবরার সাহলিল বিফাজলিকা ইয়া আজিজ, ওইটা মিলে একটাই।
ওইটা মিলে একটি উপরের লাইন তলের লাইন, ওই দোয়াটি 100বার পড়তে হবে। এখানে যেমন তলে বাংলা দেওয়া লেখা আছে, আপনারা চাইলে সুন্দরভাবে স্ক্রিনশট করে নিতে পারেন। আমি একটু জুম করে দিলাম আপনাদের সহজের জন্য। তারপরে আছে ইয়া কাযিয়াল হাজা, ইয়া কাযিয়াল হাজা, 100বার করে নেবেন। ইয়া কাফিয়াল মুহিম্মাত, 100বার। ইয়া দাফিয়াল বালিয়াত, 100বার। ইয়া রাফিয়াদ দারাজাত, 100বার। ইয়া হাল্লাল আল মুশকিলাত, 100বার। ইয়া মুসাব্বিবাল আসবাব, 100বার। ইয়া শাফিয়াল আমরাজ, 100বার। ইয়া মুজিবাদ দাওয়াত, 100বার। ইয়া মুজিবাদ দাওয়াত, 100বার করে নিলেন। তারপর এখানে আছে ইয়া মুফাত্তিহুল আবওয়াব, ইয়া মুফাত্তিহুল আবওয়াব, 100বার আছে। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, 100বার। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, 100বার বলতেছে। ইলাহি বিহুরমাতিন, ইলাহি বিহুরমাতি গাউসু আগিসনি ওয়া আমদিদনি, ইলাহি বিহুরমাতি গাউসু আগিসনি ওয়া আমদিদনি, 100বার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 100বার। এখানে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 100বার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 100বার বাজে আছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, 100বার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, 100বার। বন্ধুগণ, আপনারা যদি অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনশট করে সুন্দরভাবে স্ক্রিনশট করতে পারেন। স্ক্রিনশট করে আপনারা পড়তে পারেন, অসুবিধা নেই। পড়বেন কিভাবে? যদি আপনারা 7জন বোন, 7টা মানুষ মিলে বোন, 7টা মানুষে 100টি বুটের বা বড়ুয়ের বা যে কোনো একটি ঘোড়া, 100টি ঘোড়া এখানে রাখবেন। রেখে একজন একবার করবেন, একটা টান দিবেন, ঘোড়া নিয়ে নিজের বাড়া তোলা করবেন। বাস পড়তে 100 ঘোড়া শেষ হয়ে গেল, আর একটি কালাম দোয়া শেষ হয়ে গেল। এভাবে বেশি সময় লাগবে না, খুব একটি ফজিলতের আমল খতম। আপনারা মনের আশা কোন যে কোনো যত বড় মুসিবত আছে, মুসিবতের জন্য আপনারা এই খতমটি পড়তে পারেন বন্ধুগণ। তা আপনারা এই ভিডিওটি অপর ভাইদেরকে শেয়ার করে দেন, তাদেরকে জানার ও শিকার খতমটি পড়বার সুযোগ করে দিন। বহুত রহমত আছে আল্লাহর এই খতমটির মধ্যে। আমার ভিডিওগুলিতে লাইক করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।